দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৮ পৃষ্ঠার ৪ নাম্বার থেকে শুরু করব। তো ৪ নাম্বার অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে যে একটি বিদ্যালয়ে ৫৪২ জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থী মানে কি, ছাত্র এবং ছাত্রী মিলে হচ্ছে কত, ৫৪২ জন। আর ছাত্রীর সংখ্যা আছে ২৯০। তো ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? তো এই যে দেখো, এই ছাত্রছাত্রী মিলে আছে কত, ৫৪২। শিক্ষার্থী মানেই হচ্ছে ছাত্রছাত্রী মিলে সংখ্যা। তো এখন এই ছাত্রছাত্রী মিলের যে সংখ্যা আছে সেইখান থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব যে শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কত, ৫৪২ এতজন। এর ভিতরে আবার ছাত্রীর সংখ্যা কত, ২৯০। তো এখানে লিখব যে ছাত্রীর সংখ্যা কতজন, ২৯০ জন। এখন এই ৫৪২ হচ্ছে ছাত্রছাত্রী মিলে, তো এটা থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যা বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো কি, ছাত্রের সংখ্যা। আর এটাই তো বের করতে বলছে। তো ছাত্রের সংখ্যা সমান এই যে বিয়োগ করে দেব। ০ আছে কত হলে ২ হবে, ২ হইলে। ৯ আছে কত হইলে ১৪ হবে, ৫ হইলে। হাতে আমার ১ আর ২ ৩ আছে কত হলে ৫ হবে, ২ হইলে। তার মানে ২৫২ জন হচ্ছে ছাত্রের সংখ্যা। এটাই হচ্ছে তোমার ৪ নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো ৫ নম্বর অঙ্কটা, এখানে বলছে যে বিজয়পুর গ্রামে শিশুদের সংখ্যা হচ্ছে ৩৩৪ জন। মানে একটা গ্রামে মোট শিশুর সংখ্যা আছে কত, ৩৩৪ জন। তাদের মধ্যে ৩১৫ জন টিকা নিয়েছে। মানে মোট শিশু ছিল কত, ৩৩৪। এর ভিতর থেকে দেখা গেল যে ৩১৫ জন টিকা নিছে। তাহলে কতজন টিকা নেয়নি? তো মোট যে শিশু বা গ্রামের যে শিশুর সংখ্যা, সেখান থেকে যদি যে কয়জন টিকা নিতে সেটা আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু কতজন টিকা নেয়নি সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে লিখব যে শিশুদের সংখ্যা কত, ৩৩৪ জন। এটা হচ্ছে শিশুদের সংখ্যা। এর ভিতরে টিকা নিয়েছে কতজন, ৩১৫ জন। তো এই লেখার সময় আমরা কিন্তু উপরের অঙ্কগুলো নিচের অঙ্কগুলো লিখব। তো টিকা নিয়েছে ৩১৫ জন। তাহলে টিকা নেয়নি কতজন, এটা থেকে এটা বিয়োগ করে দেব। বিয়োগ করলে যে সংখ্যা পাবো সেই কজন টিকা নেয়নি। তো সুতরাং টিকা নেয়নি কতজন, এই ৫ আছে কত হইলে ১৪ হবে, ৯ হইলে। হাতে আছে আমার ১ আর ১ হচ্ছে ২ আছে কত হলে ৩ হবে, ১ হইলে। ৩ মিলে গেল ০। সেটা কোনো সংখ্যার প্রথমে ০ দেওয়ার প্রয়োজন হয় না, এই কারণে এখানে দিতে হবে না। তাহলে টিকা নেয়নি কতজন, ১৯ জন। এরপরে দেখো ৬ নম্বর অঙ্কটা খেয়াল করো। এইখানে দেওয়া আছে যে বাগানে ২১২টি আম গাছ আছে। বাগানে ২১২টি আম গাছ আছে। তো ১৯৫টি গাছে আম ধরেছে। মানে মোট গাছ ছিল ২১২টি। তো ২১২টি গাছের ভিতরে সবগুলা গাছেই কিন্তু আম ধরে না। আম ধরছে কতটিতে, ১৯৫টি গাছে আম ধরছে। তো কতটি গাছে আম ধরেনি, তো সহজ, যে মোট গাছের সংখ্যা থেকে যে কয়টা আম ধরছে সেটা বিয়োগ করে দেব। তাহলে আমরা লিখব যে আম গাছের সংখ্যা কত, ২১২টি। আম গাছের সংখ্যা কত, ২১২টি। এখন আম ধরছে কতটিকে, আম ধরেছে কতটিতে, ১৯৫টি। দেখো এই ২১২-র নিচেই কিন্তু আমরা লিখব ১৯৫টি। তো এখন যদি আমরা এই মোট গাছের সংখ্যা থেকে যে কয়টা আম ধরতে সেটা বিয়োগ করে দিই তাহলে লিখব যে সুতরাং আম, প্রশ্নটা ছিল যে কতটি গাছে আম ধরেনি, তো আম ধরেনি সমান সমান বিয়োগ করে দেব। ৫ আছে কত হইলে ১২ হবে, ৭ হইলে। হাতে ১ আর ৯ ১০ আছে কত হইলে ১১ হবে,
এক হইলে, হাতে এক, এক আর এক দুই, দুয়ে দুয়ে মিলে গেল শূন্য, তো শূন্য প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এই 17টি গাছে আম ধরেনি, এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার। তো এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে যে রিতার 255টি মার্বেল আছে। রিতার মার্বেল সংখ্যা কত? 255টি। সে তার ছোট ভাইকে 150টি মার্বেল দিল। রিতার কাছে কতগুলি মার্বেল রইল? তো রিতার যে মোট মার্বেল সেটা থেকে ছোট ভাইকে যে কয়টা দিল সেটা যদি আমরা বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই অবশিষ্ট যে মার্বেলের সংখ্যা বা রিতার কাছে কতটি মার্বেল রইল সেটা পেয়ে যাব। তো এখন আমরা লিখব যে রিতার মার্বেল ছিল সমান কতটি? 255টি। 255টি মার্বেল ছিল। ছোট ভাইকে দিল, ছোট ভাইকে দিল কতটি? 150টি। 150টি। এখন 150টি দিল মানে কি? এটা এই 255 থেকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে যে সংখ্যাটা থাকবে সেই মার্বেলগুলো রিতার কাছে থাকবে। তো এখন সুতরাং এইখানে লিখব যে রিতার কাছে মার্বেল রইল, রিতার কাছে মার্বেল রইল। এই শূন্য আছে কত হলে 5 হবে? 5 হইলে, 5 5 মিলে গেল শূন্য। এক আছে কত হলে 2 হবে? 1 হলে। তাহলে রিতার কাছে এই মার্বেল রইল 105টি। তার ছোটো ভাইকে 150টি দেওয়ার পরে 105টি মার্বেল রিতার কাছে রইল। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো পরবর্তী 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্ক, এখানে দেওয়া আছে যে একটি নার্সারিতে 146টি মেহগনি গাছের চারা আছে এবং 120টি নিম গাছের চারা আছে। ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে? মানে নিম গাছের তুলনায় মেহগনি গাছের চারা কয়টি বেশি আছে? তো এখন এই 120 থেকে 146 কিন্তু বেশি। তো এই কারণে আমরা মেহগনি গাছের চারার সংখ্যাটা আগে লিখব যে মেহগনি গাছের চারা আছে সমান কয়টি? 146টি। মেহগনি গাছের চারা আছে 146টি। আর নিম গাছের চারা আছে কয়টি? নিম গাছের চারা আছে 120টি। 120টি। তো এই লেখার সময় অবশ্যই উপরের সংখ্যার নিচেই কিন্তু নিচের সংখ্যাগুলো লিখতে হবে এবং সেটা ডান পাশ থেকে মিলিয়ে। যেমন এখানে 3 অঙ্কের ডান পাশের 6, এই 6-এর নিচে লিখবো নিচের 120-এর 0, 4-এর নিচে 2, 1-এর নিচে 1। তো এখন এই মেহগনি গাছের চারা আছে 146টি, নিম গাছের চারা 120টি। এখন মেহগনি গাছের চারা কয়টি বেশি আছে? তো আমরা লিখব যে সুতরাং এই যে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা সেই বেশির পরিমাণ পেয়ে যাব। সুতরাং মেহগনি গাছের চারা বেশি আছে সমান এই 0 আছে কত হলে 6 হবে? 6 হলে। 2 আছে কত হলে 4 হবে? 2 হলে। আর 1 আর 1 মিলে গেল 0, সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এই 26টি মেহগনি গাছের চারা বেশি আছে। এটাই হচ্ছে তোমার এই 8 নম্বর অঙ্কের উত্তর। তো আজকের ভিডিওতে আমরা এই 8 নম্বর পর্যন্ত সমাধান করে দেব। আর পরের ভিডিওতে আমরা এই 68 পৃষ্ঠার শেষের যে 4টা ম্যাথ 9, 10, 11, 12 এই 4টা সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।